একসাথে আজকে শিববাড়ির মাঠে আমরা একত্রিত হয়েছি। আমরা চাই তাদেরকে রুখে দিতে, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দাওয়াগুলো তারা মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম। দুঃখের বিষয়, বাংলার মাটি থেকে স্বৈরাচার আওয়ামী সরকার দূর হলেও বাংলার মাটি থেকে তাদের রেখে যাওয়া ক্রাফটিং ইন্সট্রাক্টররা দূর হয় না। আওয়ামী লীগের অবৈধ নিয়োগ দিয়ে দেওয়া আওয়ামী স্বৈরাচারদের প্রতিনিধি, অবৈধ নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে এই কারিগরি সেক্টর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতেই হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিগত 8 মাস ধরে এই 6 দফা আন্দোলন নিয়ে আমাদের বাইরে আন্দোলন করে আসছে, কিন্তু আমরা ঈদের আগে তারা আন্দোলন করেছে, এমনকি মিড টার্ম এক্সাম পর্যন্ত তারা বাদ দিয়েছে। তারা এই যে বর্তমান চলমান ফর্ম ফিল আপ এটা পর্যন্ত স্থগিত করেছে, কিন্তু উপর মহলের এতে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এই আশায় মানে আমরা বিশাল বড় সমাবেশের ডাক দিই, যার ফলশ্রুতিতে দেখা যায় একদিনের মতো পুরো বাংলাদেশ ব্লকেট কর্মসূচি ডাক দেওয়া হয়। এই ব্লকেট কর্মসূচির পরে সরকারের বিভিন্ন মহল থেকে আমাদের এই ভাইদের এখানে কল আসা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আমরা বৃহস্পতিবারে কর্মসূচি ছিল যে রেল ব্লকেট, কিন্তু রেল ব্লকেট কর্মসূচিটি স্থগিত রাখা হয়। কারণ হচ্ছে তারা বলেছে যে শিক্ষা উপদেষ্টা যে কেন্দ্রীয় প্রতিনিধি আছে তাদের সাথে বৈঠক করবে, কিন্তু বৈঠকে গিয়ে দেখা যায় অতিরিক্ত সচিব ছিল, সেখানে সচিবও ছিল না, এমনকি কোনো শিক্ষা উপদেষ্টাও ছিল না। শিক্ষা উপদেষ্টা না থাকায় এটা আমাদের সাথে আমরা ধরে নিচ্ছি, এটা আমাদের সাথে একটা টালবাহানা করা হয়েছে, সম্পূর্ণ নাটক করা হয়েছে। এরপরে আবার ওই দিনে আমরা দেখতে পাই যে আমাদের কুমিল্লায় ভাইদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা সেই পরিপ্রেক্ষিতে 6 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমাদের গাজীপুরের যে সাবেক শিক্ষার্থী ভাইয়েরা আছে এবং এখানে যে কয়েকটি বেসরকারি পলিটেকনিক আছে তারা সবাই মিলে মহাসমাবেশের ডাক দেয়। বিগত কয়েকদিন আগে আমরা সচিবালয়ে বৈঠক করেছি, কিন্তু আমরা বৈঠকে কোনো ফল পাই নাই, ঠিক আছে, যার কারণে আমাদের পরবর্তী আবার কর্মসূচি দেওয়া হয়েছে। জারি কর্মসূচির প্রেক্ষিতে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। তা আমরা চাই যে আমাদের 6 দফার যৌক্তিক দাবিগুলো সবগুলো পূরণ হোক, তারপরে আমরা ক্লাসে ফিরে যাব।